আমি অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে অনেকগুলো বক্তব্য শুনেছি যে সত্যিকার অর্থে বিগত 1.5 বছর যারা ক্ষমতায় ছিল তারা শহীদ, যারা বীর শহীদদের পরিবারকেও ভিন্ন দৃষ্টিতে দেখেছে। আমি ধিক্কার জানাচ্ছি। যারা আহত হয়েছে তাদের বিষয়েও তারা শুধুমাত্র ভিন্ন মতাবলম্বী কিংবা তাদের অনুসারী কিংবা তাদের মনোপুত না হলেই তারা চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটি কখনোই জুলাই আগস্টের স্পিরিটের সাথে কখনোই কাম্য ছিল না, এটি কখনো প্রত্যাশিত ছিল না। প্রিয় উপস্থিতি, আমরা মনে করছি সেই দিনগুলোর কথা যখন 1 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার সংগঠিত হলো, তারপর সেই দিনগুলোর কথা মনে পড়ছে। 7 জুলাই 8 জুলাই বাংলা ব্লকেট করা হলো, শাহবাগ অবরোধ করা হলো। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গর্বিত সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের একক নির্দেশনায় ছাত্র দল সবগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা এই আন্দোলনের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমি স্মরণ করছি সেই দিনগুলোর কথা। বাংলা ব্লকের শেষ হওয়ার পরে সেই 12 জুলাই 14 জুলাই 15 জুলাই যখন অগ্রসর হচ্ছি, সে সময় ছাত্রদল ছাত্রলীগের চোখে চোখ রেখে, ফ্যাসিস্টের চোখে চোখ রেখে বলেছিল দেশটি কারো বাপের না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বোনেরা স্লোগান দিয়েছিল লাখো শহীদের রক্তে কেনা দেশটি কারো বাপের না। মনে পড়ছে সেই দিনগুলোর কথা। সেই 15 জুলাই যেদিন ছাত্রলীগের বর্বরচিত হামলা করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের বোনদের উপর ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী সেদিন আহত হয়েছিল। আমরা ভেঙে পড়িনি। আমাদের কাছে সেই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারের যারা নেতৃত্ব ছিল সেই সমন্বয়করা আমাদেরকে কল দিয়ে বারবার যখন সহযোগিতা চেয়েছে, আমরা সর্বক্ষেত্রে ছাত্রদল সেই সহযোগিতা করেছি, তাদেরকে আগলে রেখেছিলাম। মনে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ আশপাশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সেই ভয়ঙ্কর 15 জুলাই সেই ছাত্রলীগের নৃশংস হামলার পর শহীদুল্লাহ হল সহ কার্জন হলের যে 3টি হল রয়েছে, সেই হলগুলো আমরা ছাত্রলীগ হাত থেকে দখল নিয়েছিলাম। সেখানে রাত 8টা পর্যন্ত মৃত্যুকে উপেক্ষা করে ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী সেখানে অবস্থান নিয়েছিল। আমাদের মাননীয় অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশনায় বলা হয়েছিল আর 1 সেকেন্ড তুমি অপেক্ষা করবে না, আগামীকাল আবারও প্রেস ব্রিফিং এর মাধ্যমে তোমাদের অবস্থান স্পষ্ট করো। আমরা 16 জুলাই নয়াপল্টন পার্টি অফিসে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে ছাত্র দলের অবস্থান স্পষ্ট করি এবং এই কোটা সংস্কার আন্দোলনকে এক দফা আন্দোলন রূপান্তরের জন্য আমাদের সেই আকাঙ্ক্ষা প্রকাশ করি। তারপর সেই দিনগুলোর কথা 16 এবং 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলগুলো ভ্যাকেন্ট করে ফেলা হলো, কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেদিন রামপুরা, বাড্ডা, উত্তরায় প্রতিরোধ করে তুলেছিল। ছাত্র দল তাদেরকে সর্বাত্মকভাবে সম্মুখ সারিতে থেকে সকল মহানগর শিক্ষা প্রতিষ্ঠান পুরো বাংলাদেশে আমরা সেই নির্দেশনা পৌঁছে দিয়েছিলাম। আপনারা দেখেছেন 142 জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একক নির্দেশনায়। তিনি কখনো তার বক্তব্য এগুলো স্বীকার করেন না, আমাদেরকেও তিনি বলতে দেন না। আমাদের কাছে এত এত ডকুমেন্টস রয়েছে, হোয়াটসঅ্যাপে স্টিল নাও তার মেসেজের এমন কিছু ডকুমেন্টস রয়েছে আমরা দেখাতে পারি না, তিনি এগুলো লাইক করেন না, আমাদেরকে বলার সুযোগ দেন না। আমরা সর্বশেষ আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি, যেহেতু আর অনেকে বক্তব্য রাখবেন। শহীদ পরিবারের বক্তব্য শোনার জন্য আজকে এসেছি, তাদের বক্তব্য শুনেছি। প্রিয় উপস্থিতি, আমরা সেই 3 আগস্ট এক দফা ঘোষণার দিনও ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীদের শহীদ মিনারে আমরা অবস্থান করেছিলাম। 4 আগস্ট ছাত্রলীগকে বিতাড়িত করার ক্ষেত্রে যাত্রাবাড়ি, শাহবাগ সহ সকল ক্ষেত্রে ছাত্রদল, যুবদল, বিএনপি অগ্রভাগে ভূমিকা পালন করেছে। সারা বাংলাদেশের আওয়ামী লীগের পার্টি অফিসগুলো আমরা ঘুরিয়ে দিয়েছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম আমরা। প্রিয় উপস্থিতি, সেই 5 আগস্ট সেই বিজয়ের দিন, কিন্তু একটি বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। 30 জুলাই
সেই 18, 19, 20 জুলাইয়ের পর যেদিন এই হারুন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সেই যাত্রাবাড়িতে গিয়ে বলেছিল যে সবকিছু ক্লিয়ার করে ফেলা হয়েছে, তারা সেখানে সংবাদ সম্মেলন করেছিল 21 জুলাই, 22 জুলাই, বলেছিল সব ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বলে কিছু নেই, আপনারা দেখে যান। এবং রাস্তায় গাড়ি চলাচলে তারা সেই অবস্থান করে ফেলেছিল এবং পুরো বাংলাদেশের আন্দোলন প্রায় কন্ট্রোল করার পর্যায়ে ছিল। সে সময় আমরা বারবার ভেবেছিলাম, সেদিন এই বৈষম্য বিরোধী ব্যানারের যারা নেতৃত্ব ছিল, নাহিদ আসিফ তারা গ্রেপ্তার ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার আমাদেরকে প্রতিটি মুহূর্তে যোগাযোগ করে পরামর্শ দিতেন যে কি কর্মসূচি নেওয়া যেতে পারে। কিন্তু যারা বাইরে ছিল সমন্বয়ক এবং ছাত্র দলের আমি নাসির সহ আমাদের যারা দায়িত্বে ছিলাম, আমরা বারবার সমন্বয় করেছি। 1-2টি প্রোগ্রাম আপনাদের মনে রয়েছে আমরা ফেলিওর হয়েছিলাম। পরবর্তীতে সেই 30 জুলাই মার্চ ফর জাস্টিস আপনাদের মনে রয়েছে। সেই মার্চ ফর জাস্টিস আমি আমার বক্তব্য না, শুধু আপনারা অপরাপর যারা এই আন্দোলনের কৃতিত্ব দাবি করে তাদের মুখে শুনে থাকবেন, তার একক কৃতিত্ব হলো এই জনাব তারেক রহমানের। মার্চ ফর জাস্টিস সফল করেছিল বিএনপি পন্থী আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7 দলের শিক্ষকেরা। সেই ছবি রয়েছে হাইকোর্টের সামনে। সেই মুভমেন্টের মাধ্যমে আবারও এই আন্দোলন নতুন গতিপথ পেয়েছিল। আমাদের বিশ্বাস এসেছিল আমরা পারবো, উই ক্যান ডু। এবং সেদিন এই যারা বাইরে ছিল সমন্বয়করা, তারা কৃতজ্ঞ চিত্তে আমাদের এই অবদানকে বারবার স্মরণ করেছে এবং পরবর্তী সেই 3 আগস্ট। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই দোয়া রাখবেন। আমি কথা দিচ্ছি শহীদ পরিবার সহ সবাইকে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন এই জুলাইকে ধারণ করে বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখবো। কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার সেই 15.5 বছরের লড়াই সংগ্রামের মাধ্যমে এই জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, মা মাটি ও মানুষের আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। ছাত্র দলের গর্বিত অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।